শিক্ষার্থী ভালো আছো সবাই। আজকে তোমাদের লেকচার 10 হতে যাচ্ছে। একটু স্লোভাবেই তোমাদের দিচ্ছি, ডোন্ট মাইন্ড। আসলে এর বাইরে অনেক কাজ থাকে, আমরা এরপর থেকে তোমাদের আরও দ্রুত দেওয়ার চেষ্টা করব। আর আমি শিক্ষার্থী, তোমরা কিন্তু অনেকে কোশ্চেন বা পরীক্ষায় অংশগ্রহণ করছো না, এটা খুবই দুঃখজনক। তোমাদের জন্য প্রশ্ন, তোমাদের জন্য সব কিছু রেডি করা আছে, তোমরা একটা সংগ্রহ করার চেষ্টা করবা প্যারেন্টসের মাধ্যমে। আর তোমাদের বলে থাকি নেক্সট কিন্তু তোমাদের আনসিন, অর্থাৎ কামিং ফ্রাইডেতে আমাদের আনসিন এক্সাম হবে, আর আনসিনের উপরে লেকচারও হবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তোমরা আনসিনগুলো পাবে কিভাবে, ভিডিওতে তো আনসিন দেওয়া সম্ভব না। আর আমি তোমাদের জন্য বলছি, তোমরা যারা ভিডিও ক্লাস করছো, আসলে সুন্দরভাবে যদি তুমি চাও নিজেকে তৈরি করতে, আমাদের কথা মানতে হবে, আমাদের নির্দেশনাগুলো মানলে তোমাদের সুবিধা হবে। আমি সম্মানিত অভিভাবকদের বলছি, আমরা কিন্তু আর একটি ক্লাস অর্থাৎ 30 তারিখ পর্যন্ত আমরা আপনাদের অনলাইনে বা বলেন, ওয়েবসাইটে বলেন, আর ইউটিউবে বলেন, এটা আপনারা পাবেন। বাট আর একটি ক্লাসের পরে কিন্তু আর আপনারা ইউটিউবে এবং ওয়েবসাইটে কোনো ক্লাস আমরা দেব না। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি মোবাইলে দেখে থাকে বাচ্চারা, তাহলে আপনারা মোবাইল অথবা মেমোরি কার্ড আনবেন, আমরা সেখানে ভিডিওটা দিয়ে দেব। আর যদি যারা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করেন, আমরা তাদেরকে পেন ড্রাইভে তুলে দেবো। অর্থাৎ আমরা কিন্তু অনলি মাসে 4টা দিন আমরা গার্ডিয়ানকে বলেছিলাম যে আপনারা নিজেরা এসে আমাদের নোটসগুলো, খাতা, কোশ্চেন এগুলো আপনারা নেওয়ার চেষ্টা করেন। এগুলো পেলে ওর বাবুর জন্য বা আমাদের স্টুডেন্টের জন্য অনেকটাই ভালো হবে। তো লক্ষণীয় অনেক বিষয়, অনেক গার্ডিয়ান এটা তোয়াক্কা করছেন না। যাই হোক, এটা হয়তো আপনাদের ভালোটা আপনারাই ভালো বোঝেন, বাট যারা আমাদের সাথে কানেকশন আছে তারা কিন্তু সুবিধাটা বেশি পাচ্ছে। তো আমরা কিন্তু ওই কমন আর ভিডিও আমরা দিচ্ছি না, আপনি আর একটা ভিডিও পাবেন, এরপরে আর কোনো অনলাইনে আপনি পাবেন না বা ইউটিউবে সার্চ দিয়ে পাবেন না। তারপরেও আমরা যারা দূরে আছেন তারা আমাদেরকে মেসেজ করবেন, আপনার মেসেঞ্জারে অথবা ইমেইলে আমরা সেই ভিডিওটা দিয়ে দেবো, আমরা কোশ্চেন দিয়ে দেবো, কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। আর আমি সম্মানিত গার্ডিয়ান সবাইকে বলছি, প্রতিষ্ঠানটা আপনাদের, এটা চালানোর শক্তিও কিন্তু আপনাদের মাধ্যমে হবে। তা আপনারা অনেক নীরবভাবেই রয়ে গেছেন, এটা দুঃখজনক। আমরা চাই যে আসলে প্রতিষ্ঠানটা চলুক, আমাদের স্টাফ, আমাদের অনেক বিষয় আছে, আমরা তো চালিয়ে নিচ্ছি। তারপরেও আপনারা, আপনাদেরই প্রতিষ্ঠান, বাচ্চাদেরই প্রতিষ্ঠান, এটা দেখভাল আপনাদেরও করতে হবে। তো আমি কিন্তু কমনলি যারা ভিডিও দেখেছেন, যদি উপকৃত কিছু হয়ে থাকেন আমার ভালো লাগবে। তবে অনেক কিছু পড়া আছে, অনেক অনেক, যেগুলো আমরা চিন্তা করেছি যে না, আমরা কমনলি আর কোনো ভিডিও দেব না। গার্ডিয়ানরা যদি মনে করেন যে না আমাদের প্রয়োজন আছে, আপনারা মোস্ট ওয়েলকাম, আসবেন। আর প্রয়োজন না করলে আসবেন না, এটা কোনো সমস্যা না। তবে আমরা চালিয়ে যাব, আমরা করব না। যারা নিয়মিত আসতেছেন, আমি তাদেরকে বলছি, আপনারা যদি ল্যাপটপ অথবা যাদের এলইডি টিভি আছে, যদি মেমোরি কার্ড ইউজ করেন, মেমোরি কার্ড না তো আপনার কি পেন ড্রাইভটা আনলে পরে আমরা পেন ড্রাইভে ভরে দেব। আপনি 3টা ভিডিও পাবেন সপ্তাহে, তাহলে হবে কি, যে ভিডিওতে দেখলো আপনার এখানে ইন্টারনেট লাগবে না, এমবিটা আপনার খরচটা বেঁচে গেল। এটা কিন্তু আপনাদের একটু সংগ্রহ করা দরকার আছে। আর যারা দূরে আছেন, যে অভিভাবকরা যারা দেশের বাড়িতে আছেন, গ্রামে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা মেসেঞ্জার অথবা ইমেইলে আমাদের সাথে কন্ট্যাক্ট রেখে আপনাদের ইমেইল নাম্বার দিলে অথবা মেসেঞ্জার আমরা দিয়ে দেবো। আমরা চাই আমরা এভাবে পড়াগুলো করি, অনেক সুন্দর সুন্দর পড়া আছে। আর আমি তো এর আগেও বলেছি যে আসলে ইংলিশ সাবজেক্টও পরীক্ষার জন্য ভাববেন তা না, আসলে আমরা যা শিখাচ্ছি আপনি ভালো করে দেখেন, যা শিখিয়েছি তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইংলিশটা কিন্তু লাগবেই। তো করোনার উপরে ভর করে চলাটা বোকামি, এর সাথে অ্যাডজাস্ট করে আমাদের সবাইকে চলতে হবে। তো যাই হোক প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ায় ফিরে যাচ্ছি, আমরা আরও নতুন নতুন পড়া দেবো। তবে আমরা কিছুটা মর্মাহত যে গার্ডিয়ানরা স্কুলটাকে যেভাবে দেখে, আমাদের প্রতিষ্ঠানটাকে আসলে আমি জানি না, তাদের মানসিকতাকে হয়তো সেপারেশন করে রাখছে। তো আসলে স্কুল বলেন, আর আমরাও একটা শিক্ষক, আমরা হয়তো স্কুলে টিচার হইনি বা কলেজের টিচার হইনি, কিন্তু আমরা যথেষ্ট যোগ্যতা রাখি। আর পড়ার স্বাধীনতা স্কুলের চাই কিন্তু প্রতিষ্ঠানে আমরা বেশি দিতে পারি, এবং আমাদেরকে জব দিতেটাও বেশি দিতে হয় স্কুলের চাইতে, এটা কিন্তু আপনাদের খেয়াল করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পড়ায় ফিরে যাচ্ছি। আমি তোমাদের দেখো ইউনিট 25 এর উপরে আমরা এখন থেকে কিন্তু তোমাদের ইংলিশ টু ইংলিশ দেব। আমরা কিন্তু বলেছি যে
কোচিং বন্ধ, এর জন্য আমাকে হাত পা তুলে বসে থাকতে হবে। আই ডোন্ট বিলিভ দ্যাট। আমরা চালিয়ে নিচ্ছি। আমরা এখন ইংলিশ টু ইংলিশ দেবো, 25 দিয়েছি, এরপর 24। এটা তোমরা প্র্যাকটিস করবা। তোমরা এটা লিখে নিবা, কেমন? তোমরা খাতা কলম বের করো। ইউনিট 25 আমরা প্রথম দিলাম, এরপরে দেবো। আমরা বাংলা থেকে আমরা ইংলিশ থেকে বাংলা শিখেছি, এবার ইংলিশ থেকে আমরা ইংলিশ টু করবো। রিমেম্বার, রিমেম্বার মানে কি? স্মরণ করা। আমি বাংলায় কিন্তু এটা লিখে দিইনি, কারণ এটা মুখে বলছি। রিমেম্বারকে আমরা বলতে পারি রিকালেক্ট অথবা টু রিকল, টু রিমেমোরি। তাহলে রিমেম্বার মানে কি? টু রিকল, টু মেমোরি অথবা রিকালেক্ট। তারপরে দেখো টেরিবল মানে কি? ফিয়ারফুল। টেরিবল মানে কি? ভয়ঙ্কর। তাহলে ফিয়ারফুল অথবা সামথিং দ্যাট ক্রিয়েটস ফিয়ার, যে জিনিসটা আমাদের ভয় সৃষ্টি করে, সেটা হচ্ছে টেরিবল। চেক মানে কি? যাচাই করে নেওয়া, পরীক্ষা করে নেওয়া। চেককে আমরা ইংরেজিতে বলি টু এক্সামাইন সামথিং। কোনো কিছু যদি পরীক্ষা করতে যাও তখন কিন্তু এটাকে চেক বলে, অথবা সুপারভাইজ। সুপারভাইজ মানেও কিন্তু চেক করা, ঠিক আছে? এমটি, এমটি মানে কি? খালি, শূন্যতা। তো এমটিকে আমরা বলতে পারি ভ্যাকান্ট, মানে কি? খালি। তারপরে কন্টেইনিং নাথিং, কোনো কিছু না থাকা। কন্টেইনিং নাথিং মানে কি? কোনো কিছু নাই, মনে একটা পাত্র আছে, সেখানে কিছুই নাই, তাহলে ওটা কিন্তু আমরা বলবো ওটা হচ্ছে ভ্যাকান্ট বা এমটি বলতে পারি। রিপেয়ার মানে কি? কোনো কিছু নির্মাণ করা বা মেরামত করা আমরা বলি। টু মেন্ড মানেও কিন্তু মেরামত করা। আবার রিবিল্ড, রিবিল্ড মানে কি? যেটা ভেঙে গেছে সেটাকে আবার পুনরায় তৈরি করলে তখন এটাকে রিবিল্ড বলা হয়। অ্যাওফুল হচ্ছে ভয়ঙ্কর বা ভীতু। আমরা এটাও দিলাম টেরিবল অথবা ফ্রাইটেন্ড, এর মানে হচ্ছে ভীতু। এবার শেল্টার মানে কি? আশ্রয়। এই শেল্টার, আশ্রয়টা কিন্তু আসলে আমরা যখন আশ্রয় নেই এটা কিন্তু পার্মানেন্টলি নেই না। আমরা একটা ঝড় হলো বা বন্যা হলো, আমরা যেখানে টেম্পোরারি থাকি অল্প সময়ের জন্য, অস্থায়ীভাবে, সেটাকে আমরা কিন্তু বলি শেল্টার। তাহলে টেম্পোরারি লিভিং প্লেস, এটা একটা দিতে পারো, যে আমরা শেল্টারটাকে বলতে পারি টেম্পোরারি লিভিং প্লেস, ঠিক আছে? তারপর দেখো সারভাইভার। সারভাইভার মানে কি? টিকে থাকা বা বেঁচে থাকা লোকজন। দ্য পিপল হু আর সেফ আফটার ডেঞ্জার, যারা বিপদ থেকে, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ, বিপদ থেকে রক্ষা পাওয়ার পরে যে লোকগুলো বেঁচে থাকে তাকে আমরা বলি সারভাইভার। আমরা যেমন বাবুলের সময় কি হয়েছিল, একদিন ঝড়ে অনেক মানুষ মারা গেছে, কিন্তু যারা বেঁচে আছে তারাই কিন্তু সারভাইভার্স। আজকে করোনার কথাই ধরো, যারা বেঁচে থাকবেন এই করোনার যুদ্ধে তারা কিন্তু সারভাইভার্স হবে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবে রাখেন। হ্যাঁ, এবারে মাড মানে কি? কাদা মাটি আমরা যেটাকে বলি। মাঠকে আমরা বলতে পারি সফট ওয়েট আর্থ অথবা ক্লেই। সফট ওয়েট মানে কি? নরম কাদা মাটি। তোমরা একটা মাটিতে যদি পানি ঢেলে দাও কাদা কাদা হয়ে যাবে না? তো এই সফট ওয়েট আর্থ, আর একটাকে বলি ক্লে। ক্লেটা কি জানো? আমরা তোমরা পুতুল, তারপরে মাটির যে পাত্রগুলো আছে, তোমরা কিন্তু ওই মাটিগুলোকে কাদা করে নিয়ে ধরে একটা পুতুল তৈরি করে, বা কোনো তোমার মাটির তৈরি কোনো বাসন কোসন অনেক কিছু তৈরি করে। শুধু তাই না, তুমি যে বিল্ডিংয়ে রয়েছো, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ইট যখন তৈরি করে, তোমরা ইট তৈরি করে দেখেছো? আমি দেখেছি। প্রথমে কিন্তু মাটিগুলোকে কি করে? কাদা কাদা করে নেয়, পানি ঢেলে কাদা করে নেয়, তারপর ওটাকে দলা করে ওখানে একটা ফর্মা আছে, ওই ফর্মাতে কি করে? ওই কাদা মাটিগুলো ফর্মাতে এরকম করে ঢেলে মানে আটকে দেয়, ছাঁচ যেটাকে বলা হয় ছাঁচ। তারপর এই ছাঁচগুলো থেকে এরকম ঝাঁকি মারে, ইট বের হয়ে আসে। কাঁচা ইটটাকে আবার এভাবে রাখা হয়, রাখা হলে একটু শুকাইলে গেলে তখন ওই ইটটাকে তখন পুরায় ইটের ভাটাতে, পোড়ানোর পরেই কিন্তু সেই ইটটা শক্তিশালী হয়। কিন্তু কাদা মাটি থেকে কিন্তু ইটটা হয়েছে, কেমন? এবারে দেখো আর্থকোয়াক। আমরা জানি আর্থকোয়াক হচ্ছে ভূমিকম্প, আর ন্যাচারাল ক্যালামিটি অথবা টেম্বলর। টেম্বলর মানে হচ্ছে ভূমিকম্প, আর ন্যাচারাল ক্যালামিটি এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। তো আমাদের 10টা ওয়ার্ড মিনিং পড়লাম এবং ইংলিশ টু ইংলিশ মিনিং পড়ে নিলাম। এভাবে আমি আরও দেব। আমরা এর আগেও বলেছি যে আসলে ভিডিও ক্লাসটা আমার লাইফে ফার্স্ট, আর এই ব্যাপারে আমরা আরও পদক্ষেপ নিচ্ছি। আর মাই ডিয়ার স্টুডেন্ট এবং আমাদের অভিভাবকদেরও জানাচ্ছি, আমরা আগামী মাস থেকে ইউটিউবে আমার স্বপন স্যার একটা চ্যানেল বেরোচ্ছে, সেটা আপনারা লিখে রাখেন। এই চ্যানেলটা আপনারা পাবেন SELF, এই সেলফ বাংলাদেশ, সম্ভবত বাংলাদেশি নাম দেব আমি, সেভ বাংলাদেশ। এই চ্যানেলটা আমরা করতে যাচ্ছি। সেলফ অর্থ হচ্ছে এসতে স্বপন, ইতে ইংলিশ, এলতে ল্যাঙ্গুয়েজ, এফতে ফাউন্ডেশন।
স্বপনস ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফাউন্ডেশন বাংলাদেশ, এটা আমাদের চ্যানেলে আসবে। আগামী আমরা মেসেজ দেবো আপনাদের। এখানে স্পোকেন ইংলিশ থাকছে, এখানে বিভিন্ন ক্লাসের গ্রামার থাকবে, এটা কমন, এখানে কোনো পেমেন্ট করতে হবে না। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি এটা সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে আমি সেই ইংলিশটা নিয়ে যাচ্ছি। এবং আমি স্পোকেনের একটা স্পোকেন ইংলিশ তৈরি করেছি। আই থিঙ্ক আমার এই ইউটিউবের সেলফের যে ইংলিশটা করার পরে মনে হয় না যে আর ইংরেজি কোনো বই বা কোনো কিছু পড়তে হবে। আমি এত ডিটেল করেছি, বাট এটা করতে গিয়ে অনেক সময়ের ব্যাপার। ইনশাল্লাহ আমি জুলাই মাস থেকে স্টার্ট করব। আমি আপনাদের মেসেজ দেব, আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা পর্যায়ক্রমে যে জিনিসগুলো আসবে, সেটা একাডেমিক ইংলিশও আসবে, আর স্পোকেন ইংলিশটা আসবে। ভোকাবুলারি কীভাবে তৈরি করতে হয়, মিনিটে 20টা করে ভোকাবুলারি হয়ে যাবে, সেটা আপনারা পাবেন ইউটিউবে। তার জন্য মাস্টার মাইন্ডে আসতে হবে না। মাস্টার মাইন্ডে যেটা আসবে সে এখন তার মাস্টার মাইন্ডে ইউটিউবে যাবে না, যারা আসবেন তারাই পাবেন। আর আমি ইউটিউবে আপনারা আমাকে হেল্প করবেন যাতে সারা ওয়ার্ল্ড আমি ইংলিশ পৌঁছে দিতে পারি। আমি সে ব্যাপারে চেষ্টা চালাচ্ছি এবং সুন্দর একটা স্পোকেন ইংলিশ তৈরি করেছি। ইউ কান্ট ইমাজিন, আমি এত কষ্ট করেছি এবং অনেক থিম, অনেক মানে আপনার ওই বইটা করার পরে আমি এটা বাজারে ছাড়বো, কিন্তু অনেক পরে ফার্স্ট ইউটিউবকে আমি ক্যাপচার করব, দেন আমি বাজারে আসবো। তো এটা অনেক পরিশ্রম, আমি দিন রাত পরিশ্রম করে এই 3 মাসের মধ্যে বইটা আমি তৈরি করেছি। এখনও লেখা চলছে। আমি আগামী মাস থেকে ইনশাল্লাহ জুলাই মাস থেকে আমরা ছাড়বো। আপনাদের মেসেজ দিলে ভাববেন যে এটা ইউটিউবে চলে আসছে। আমি এই ব্যাপারে কাজ করছি, দোয়া রাখবেন আমার জন্য। আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমরা আজকে তোমরা এই যে বইটা বের করো দ্রুত। আমরা ইউনিট 22 পড়াবো। আমরা কিন্তু পেছন থেকে ধরেছি 22 কমফোর্টিং ফর্মস। আচ্ছা, ফর্ম তোমরা করো নাই, সিম্পল ফর্ম তো আমরা করেছি, তাই না? তো এর উপরে খুব সহজ ইজি গল্প, তা আমি একবার পড়িয়ে দিচ্ছি, তোমরা মিলাও। বইটা বের করো। রেডি? লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস বাট দে আর ভেরি ডিফারেন্ট। উচ্চারণগুলো খেয়াল করবা। লায়লা এবং বিথি হচ্ছে এরা বান্ধবী, কিন্তু তারা খুব আলাদা ধরনের। দে আর ভেরি ডিফারেন্ট মানে কি, তারা ভিন্ন, আচার আচরণে তারা ভিন্ন। ও ওরকম, এই আর এক রকম। এটাকে ডিফারেন্ট মানে কি, আলাদা, ভিন্ন রকমের। লায়লা লাইকস টু রান ইন দ্য পার্ক অ্যান্ড সুইম। লায়লা পার্কে দৌড়াতে পছন্দ করে এবং সাঁতার কাটতে পছন্দ করে। শি ইজ ভেরি অ্যাক্টিভ, সে খুব কর্মঠ বা চটপটে। শি অলসো লাইকস টু টক, সে কথা বলতেও পছন্দ করে। হার মাদার সেইস, তার মা বলে, ও লায়লা, ও লায়লা, আরে লায়লা, ও লায়লা মানে কি, আরে লায়লা, ইউ আর সো টকেটিভ, তুমি বড্ড বাচাল। বাচাল কাকে বলে? টকেটিভ হচ্ছে যারা বেশি কথা বলে। টকিং টু মাচ, দ্যাটস কল্ড টকেটিভ। অর্থাৎ যারা বেশি কথা বলে তাকে বলা হয় টকেটিভ। অন দি আদার হ্যান্ড, অন্যদিকে বা অন্যথায়, বিথি ইজ এ কোয়াইট পারসন। উচ্চারণ ঠিক করে নাও, এখানে তোমাদের একটু শিক্ষা আছে, সবাই খেয়াল করো। দিস ইজ কোয়াইট, দিস ইজ কোয়াইট, এটা হচ্ছে অ্যাডভার্ব আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি এর উপরে কিন্তু আলোচনা করবো। পার্সেন্টেজ আমি এখনো ধরিনি, জাস্ট লেগে থাকো আমার সঙ্গে। কোয়াইট, আমার সঙ্গে উচ্চারণ বলে নাও। কোয়াইট, আইট উচ্চারণ হবে। কি হবে উচ্চারণ? আইট, কোয়াইট। এখানে হবে আইট, আর এটা হবে আট। কেমন? কোয়াট, কোয়াইট, কোয়াইট, কোয়াট। ভালো করে খেয়াল করো। কোয়াইট, কোয়াট। এই কোয়াইট মানে হচ্ছে নীরব বা শান্ত, আর কোয়াইট, আইট, আমের আটি বলে না, ওইটা বলবা আইট। কোয়াইট মানে হচ্ছে পুরোপুরি বা সম্পূর্ণরূপে। এই উচ্চারণ কিন্তু সমস্যা। তাহলে আমরা কিন্তু কোয়াইট, আইট, কোয়াইট, কোয়াইট, পুরোপুরিভাবে বা সম্পূর্ণরূপে। কোয়াট, 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 নীরব বা শান্ত। আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। এবার আসো। শি ডাজন্ট লাইক রানিং অর সুইমিং, সে দৌড়ানো এবং সাঁতার কাটা পছন্দ করে না। শি এনজয়স রিডিং, সে পড়া পছন্দ করে। শি স্পেশালি লাভস স্টোরিজ অ্যাবাউট দ্য কান্ট্রিজ, অর্থাৎ সে বিশেষ করে, স্পেশালি মানে বিশেষ করে, সে গল্প বলা, মানে অ্যাবাউট আদার কান্ট্রিজ, অন্যান্য দেশ সম্পর্কে গল্প বলা, গল্প বলতে বা গল্প ভালোবাসে। সে অন্যান্য দেশ সম্পর্কে গল্প ভালোবাসে।
she especially loves stories about other countries. তাহলে সে কি করে অন্যান্য দেশ সম্পর্কে গল্প বলা বা গল্প ভালোবাসে। এবারে আসো, এখানে দেখো একটা ফর্ম আছে, এই ফর্মটা কিন্তু তোমরা জানো, এই ফর্মগুলো পূরণ করে দেওয়া আছে। তোমাদের একটা সিম্পল ফর্ম থাকবে যার মার্কস হবে 4 অথবা 5 সম্ভবত। তো এটা তোমরা একটু দেখে নিও, এটা তো লাগবে না। এখানে একটা ফর্ম পূরণ করা আছে, দেখে নাও। এটাও তোমাদের জানা আছে, ফর্ম পূরণ করে দিছে। আর নিচে একটা কথা আছে, এই যে প্যারাগ্রাফ করতে বলছে লায়লা করিম ওয়াজ বর্ন অন, এটা তুমি কিন্তু এখানে আছে না, এইটা দেখে এখানে বসিয়ে দিবা, এটা পড়ে এটাকে লিখতে পারবা। কেমন? তোমরা কিন্তু বাসায় করে নেবা এটা। আর এবার একটু আমরা এই ফর্মটা একটু পড়ে নিয়ে চলো। রুকিয়া খান ইজ লায়লাস ফ্রেন্ড, রুকিয়া খান হচ্ছে লায়লার বান্ধবী। শি ইজ অলসো বাংলাদেশি, সেও বাংলাদেশি। She also goes to Noga Primary School. সেও নওগাঁ প্রাইমারি স্কুলে যায়, বাট she is in class 4, কিন্তু সে 4th শ্রেণীতে পড়ে। Her birthday is 18 September 2007, অর্থাৎ তার জন্মদিন 2007-এর 18 সেপ্টেম্বর। Her father's name is Anwar Khan and her mother's name is Aisha Haidar, অর্থাৎ তার বাবার নাম হচ্ছে আনোয়ার খান এবং তার মায়ের নাম হচ্ছে আয়েশা হায়দার। They live at Hospital Road in Naoga, তারা নওগাঁর হাসপাতাল রোডে বাস করে। In her free time, Rukia enjoys drawing and reading, অর্থাৎ অবসর সময়ে রোকেয়া ছবি আঁকা এবং পড়া ভালো লাগে বা পড়া পছন্দ করে। She signed her English language club application on 12 November 2015. সাইন মানে কি? স্বাক্ষর করা। সে তার ইংরেজি ল্যাঙ্গুয়েজ ক্লাব, অর্থাৎ ইংরেজি ভাষা ক্লাব আর কি, তোমরা বলবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে দরখাস্ত আছে সেখানে 2015 সনের 12 নভেম্বরে সই করেছে। এই যে দেখো এখানে কিন্তু সিগনেচার করেছে। সাইন মানে কি? স্বাক্ষর করা। তো এটা হয়ে গেল আমাদের ইউনিট 22। আমি একটু রিডিংটা পড়ে নিই, যেটা বরাবর মতো একটু পড়ি, কারণ ইংলিশ উচ্চারণটা খুব জরুরি। তবে আমি তোমাদের বলি, আমাদেরকে একদম ব্রিটিশ স্টাইলই বলতে হবে, আমেরিকান স্টাইলই বলতে হবে? আই ডোন্ট থিঙ্ক সো। মোটামুটি একটা লেভেল হলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে? কারণ আমরা কিন্তু বাংলা ভাষাভাষী করে সেই ব্রিটিশ ফরম্যাট এবং আমেরিকান যে স্টাইলটা, ইটস কোয়াইট ইম্পসিবল ফর আস, because most of the time we have to fast to speak in Bangla with our parents, with friends, with relatives. So it's quite impossible for communicating through English with others. এবং তুমি নাই বলতে পারো, you have the ability to speak in English, but what about others? তুমি যে ইংরেজি বলো, তারা তোমাকে বলবে have you been crazy? তুমি কি পাগল হয়ে গেছো? you're talking in English. what's that? তুমি বলতে গেলে কিন্তু মানুষ তখন তোমাকে পাগলের মতো বলবে, তখন তুমি লজ্জা পাবা, সাইনে চলে আসবে, তোর ইংরেজি শিখবই না আর আমি। তো এটা প্রবলেম। বাট হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম যে ইউ উইল ট্রাই টু রিপ্রেজেন্ট ইউর সেলফস ইন ফ্রন্ট অফ ইউর মিরর অর ড্রেসিং টেবল। তুমি ড্রেসিং টেবিলের সামনে গিয়ে you will try to represent yourselves through English speaking in front of the mirror. হ্যাঁ, ওখানে লজ্জাটা কেটে যাবে। আসলে অনেক শাইনেস আমাদের মধ্যে আছে, সেখান থেকে বের হয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ আমার যে টিচার আছে, যিনি ইংলিশে অনেক ভালো জানতেন, হি ইজ ফ্রম রাশিয়া ইউনিভার্সিটি ইন ইংলিশ। তো বিষয়টা হচ্ছে যে সে গরুর সঙ্গে কথা বলতো, ওই মাঠে গরু থাকতো, রাশিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে সে এখন কোথায় ইংরেজি বলবে, গ্রামে ইংরেজি বলতে গিয়ে সবাই মানে লজ্জা দিত, অপমান করতো, হ্যাঁ কি হয়ে গেছে। তো স্যার মনে মনে ভাবতো হোয়াট আই শুড ডু টু কমিউনিকেট ইন ইংলিশ। তখন কি সে কোনো ম্যান পেত না, তখন চিন্তা করলো ও দিস ইজ দ্য বেস্ট প্লেস টু কমিউনিকেট উইথ মি। আমার সঙ্গে নিজেকে কমিউনিকেট করার জন্য কি করতে হবে, সে ল্যান্ডে যেখানে গরু থাকে, গরু চড়ায়, ঘাস খায়, ওখানে হোয়াট অ্যাবাউট কাউস, হাউ আর ইউ, এরকম বলতো। বলে প্র্যাকটিস করেছে। আসলে প্র্যাকটিস তুমি বাসায় নিজে নিজে করতে পারো, আয়নার সামনে করতে পারো। আয়নার সামনে দেখবা যে দুজন হয়ে গেছো, তুমি একজন আয়নার ভিতরে, একজন আয়নার বাইরে, বাট ইউ আর দ্য সেম পারসন,
কিন্তু করতে করতে একসময় হয়ে যায়, কারণ এটা কিন্তু তোমার দোষ না। অনেকে অনেক ইংরেজি অনেক ভালো জানে কিন্তু বলতে পারে না, আটকে যায়, কারণটা কি, এলার লজ্জা চলে আসে। কিন্তু ওখান থেকে আস্তে 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 বলতে বলতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন ইংলিশ রিডিংটা বলবো। Lala and Biti are friends, but they are very different. Lala likes to run in the park and swim. She is very active. She also likes to talk. Her mother says, "Oh, Lala, you are so talkative." On the other hand, Biti is a quiet person. She doesn't like running or swimming. She enjoys reading. She especially loves stories about other countries. Rukia Khan is Lala's friend. She is also Bangladeshi. She also goes to Naga Primary School, but she is in class 4. Her birthday is 18 September 2007. Her father's name is Sanwar Khan and her mother's name is Aisha Haidar. They live at Hospital Road in Naga. In her free time, Rukia enjoys drawing and reading. She signed her English language class application on 12 November 2015. ওকে, আমার মনে হয় তোমরা উচ্চারণটা বুঝে নিয়েছো। এগুলো প্র্যাকটিস করবো, আসলে প্র্যাকটিস ছাড়া হয় না। আমি টিচার হতে পারি, অনেক জানি, বাট পরিবেশ নাই, কার সঙ্গে বলবো। এই জন্য আমি অনেক জেনেও অনেক সময় আমারও নিজেরও কিন্তু প্রবলেম হয়ে যায়, কিন্তু এটা কিন্তু পরিবেশের কারণে। যদি আজকে আমি কানাডায় পড়াশোনা টিচার হতাম, আমি যে আমেরিকায় হতাম বা কোনো ইংলিশ মিডিয়ামে হইতাম, দ্যাট উড বি বেটার লাক টু মি, আমার জন্য আরও ভালো হতো ওটা। কেননা মোস্ট অফ দ্য টাইম আই হ্যাড টু ফাস দ্য এনভায়রনমেন্ট থ্রু ইংলিশ। কিন্তু এখানে কি বলবো, আমি যদি ইংরেজি বলি তোমরা বুঝবা না, আবার কাউকে বললে বলবে বেশি ভাব দেখায়। ইটস এ প্রবলেম ফর আস টু। চলো আজকে আমাদের আরেকটা, আমাদের সময় খুবই কম, আমরা আজকে করব, হ্যাঁ চলো, তোমাদেরকে ম্যাচিং দেওয়া ছিল সম্ভবত, ম্যাচিংটা আমরা সলভ করব। আমি এটা লিখাই আছে, তোমরা শুধু লিখে নাও। টেরিবল, টেরিবল মানে ভয়ঙ্কর, এর সাথে কোনটা হবে, টেরিবলের সাথে হবে, দেখো 7, লিখে নাও A + 7। কজিং গ্রেট ফিয়ার, হার্ম অর আনহ্যাপিনেস। কজিং গ্রেট ফিয়ার মানে কি, অনেক ভয় ঘটা, ক্ষতি হওয়া এবং অসুখী, আনহ্যাপিনেস, অস্বস্তি লাগা, সেটাকে টেরিবল বলা হয়। তাহলে লেখো A + 7। বি হচ্ছে রিমেম্বার, রিমেম্বার মানে স্মরণ করা, এটা হবে B + 5। বি ইন ওয়ানস মাইন্ড, বি ইন ওয়ানস মাইন্ড মানে কি, কারো মনে থাকা, এই বি মানে থাকা বোঝাচ্ছে। বি ইন ওয়ানস মাইন্ড, কোনো কিছু মনে থাকাটাকে কিন্তু আমরা বলবো রিমেম্বার। ব্লো, ব্লোটা কি হবে, 1 হবে, টু মুভ অ্যান্ড মেক কারেন্টস অফ এয়ার। ব্লো হচ্ছে ফু দেওয়া, কোনো কিছু মানে এইরকম বহমানা, বয়ে যাওয়া। তাই বলছি যে টু মুভ অ্যান্ড মেক কারেন্টস অফ এয়ার, অর্থাৎ আমি যদি এরকম করি, দিস ইজ ব্লু, আমি কি করলাম, বাতাসের মধ্যে কিন্তু একটা ধাক্কা দিলাম, এটাকে কিন্তু ব্লো বলা হয়। এটা 1 হবে, C + 1। কিট, কিটটা কি জিনিস তোমরা জানো, যে ফার্স্ট এইড কিট হচ্ছে এক ধরনের হেল্পফুল বক্স বা ফার্স্ট এইড কিট আমরা যেটাকে বলি, সেটা কি হবে, 4 হবে। এ সেট অফ পার্টস টু বি মেড ইনটু সামথিং, একটা বক্সের মধ্যে কোনো কিছু থাকাটাকে হচ্ছে কিট বলা হয়, প্রয়োজনীয় সামগ্রীর একটা বাক্স। আওফুল, এটা ভয়ঙ্কর, এটা নেওয়া হচ্ছে ই নাম্বার, ইতে হচ্ছে 2 হবে, ভেরি ব্যাড অর আনপ্লেজেন্ট। অ্যাওফুল একটা ভীতু রকমের একটা ব্যাপার, ঠিক আছে। অ্যাওফুল আতঙ্ক, যখন আমরা আতঙ্কিত একটা মাইন্ড থাকে সেটাকে কিন্তু অ্যাওফুল বলে। এটা হবে E + 2 হবে, ভেরি ব্যাড অর আনপ্লেজেন্ট, ঠিক আছে, অ্যাওফুল। তাহলে আমাদের এটাও হয়ে গেল। এরপর আমাদের ছিল হচ্ছে ম্যাচিং, ম্যাচিং হয়ে গেল। তারপর আমাদের ইউনিট 24 এর এ থেকে এফ, আচ্ছা এ থেকে এফ, ইউনিট 24। আমি কোশ্চিন ছিল, তোমরা কোশ্চিনটা আমি মুখে বলি, তোমরা একটু লিখে নিবা। হোয়াট ডিড বুলবুলস মাদার ডু, ঠিক আছে, বুলবুলের মা কি করতো, তোমার আমি আস্তে আস্তে বলি, তোমরা লিখে নাও। বুলবুল মাদার্স ওয়াজ, পাঁচটে আছে কিন্তু, পাঁচটে আছে, এটাকে কিন্তু পাঁচটি উত্তর দিতে হবে। বুলবুলস মাদার ওয়াজ এ ফিশ ফার্ম ওয়ার্কার,
ফিশ ফার্ম ওয়ার্কার। ফার্ম বানান তো জানো, FARM, আর ওয়ার্কার তো জানো, তাহলে আমার সাথে একবার বলে নাও, বুলবুলস মাদার ওয়াজ আ ফিশ ফার্ম ওয়ার্কার। বিতে যাও, হোয়াট এমার্জেন্সি কিট ডিড গ্র্যান্ড প্যারেন্টস টেক উইথ দেম? কী ধরনের বা কী জরুরি সরঞ্জাম বাক্স গ্র্যান্ড প্যারেন্টস টেক উইথ দেম তাদের সঙ্গে নিয়েছিল? টেক মানে কি নেওয়া, তাহলে ডিড আছে, টেকটাকে পাস্ট করতে হবে টুক, তাহলে আমার সঙ্গে বলো, গ্র্যান্ড প্যারেন্টস টুক নিয়েছিল কি কি? দ্য টর্চ, এক্সট্রা ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট উইথ দেম। কি পারবা না? এই বানানগুলো তোমার বইতেই দেওয়া আছে। আবার বলছি, গ্র্যান্ড প্যারেন্টস টুক দ্য টর্চ, কমা দাও, এক্সট্রা ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট উইথ দেম। বানানগুলো বই থেকে সংগ্রহ করে নিবা। সিতে আসো, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য আফটারনুন? বিকেলবেলা কি ঘটেছিল? রাইট ইন 2 সেন্টেন্সে, দুটো বাক্যে, দুটোর বেশি লিখবে না কিন্তু। ইন দ্য আফটারনুন দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো। আমার সঙ্গে বলো, ইন দ্য আফটারনুন দ্য উইন্ড স্টার্টেড টু, স্টার্টেড মানে কি শুরু হয়েছিল, টু ব্লো, এক লাইন গেল। পিপল বিগেন টু রান, বিগিন থেকে বিজ্ঞান, GN, পিপল বিগেন টু রান ফর দেয়ার হোমস। পিপল বিগেন টু রান ফর দেয়ার হোমস, BEGN, বিজ্ঞান। ওয়াই ওয়াজ এভরিওয়ান অ্যাফ্রিড? কেন প্রত্যেকে ভয় পেয়েছিল? বলো, এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রিড বিকজ দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ, যেন মনে হয়, দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক। আবার বলছি, এভরিওয়ান ওয়াজ অ্যাফ্রিড বিকজ দ্য উইন্ডস অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস অ্যাজ ইফ দেয়ার ওয়াজ অ্যান আর্থকোয়াক। বইতে লাইনটা আছে। রাইট টু সেন্টেন্স অ্যাবাউট দ্য হ্যাপেনিংস অন দ্যাট ইভিনিং, অর্থাৎ ওই রাতে কি ঘটেছিল সেটা। অন দ্যাট ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং, একটা গেল। দ্য উইন্ড অফ সাইক্লোন আইলা শুক দ্য ওয়ালস অফ দ্য হাউস। এবার রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট বাবুলস ফ্যামিলি, তোমরা খুব ভালো পড়বা। তারপর একবার আমি বলে দেই, বাবুল অ্যান্ড হিজ ফ্যামিলি লিভ অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর। হিজ ফাদার ওয়াজ এ শপকিপার অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড, পাঁচটা হবে কিন্তু, ওয়ার্কড ইন আ ফিশ ফার্ম। আরেকটি লাস্ট, দেয়ার ওয়ার 6 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি। দেয়ার ওয়ার 6 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের আজকে এ পর্যন্ত এই ক্লাসটা হচ্ছে। তোমরা ভালো থাকো, দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে। বেশি বেশি করে পড়ো, সমস্যা হলে আমাকে ফোন দিবা। আর আমি তোমাদের সবার জন্য অনেক অনেক আশীর্বাদ থাকলো। ভালো থাকো, আল্লাহ হাফেজ।